হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে বিসিই, সিই এবং বিপি সম্পর্কে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে মূলত আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, দেখো প্রথমে এখানে কি বলা হচ্ছে, এই যে বিসিই, সিই এবং বিপি, এটার যে সম্পূর্ণ রূপটা কি রয়েছে বা ফুল ফর্ম কি রয়েছে এটা, ঠিক আছে? আচ্ছা, প্রথমত রয়েছে হচ্ছে যে বিসিই, এটার ক্ষেত্রে বলা যায় এটার সম্পূর্ণ নাম হলো বিফোর কমন এরা, ঠিক আছে? আচ্ছা, এটা বলতে সাধারণত বোঝানো হচ্ছে যে সাধারণ অব্দের যে পূর্ব সময়টা রয়েছে সেই সময়টাকে, ঠিক আছে? তারপরে রয়েছে সিই, সিই বলতে বোঝানো হচ্ছে কমন এরাকে, ঠিক আছে? আচ্ছা, এটা বলতে বোঝানো হচ্ছে সাধারণত যে সাধারণ অব্দ বা বর্তমান যুগের যে সময়টা রয়েছে সেই সময়টা বোঝাতে কিন্তু এই সিই কথাটা কিন্তু ব্যবহার করা হয়। তারপরে রয়েছে বিপি, বিপি বলতে বোঝানো হচ্ছে যে বিফোর প্রেজেন্ট, এটাতে বলেছে যে বিজ্ঞানের ভাষায় বর্তমানের যে পূর্বের সময়টা রয়েছে সেই সময়টা বলতে কিন্তু বোঝানো হয়েছে। অর্থাৎ বিসিই বলতে বিফোর কমন এরা, সিই বলতে কমন এরা এবং বিপি বলতে বিফোর প্রেজেন্ট, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো মূলত বলেছে যে বিসি, যেটা আমি বললাম সাধারণ অব্দের যে পূর্ব, এটাতে মূলত রয়েছে যে সভ্যতার আদিম পর্যায়ের যে ইতিহাসটা, সেই ইতিহাসের পাঠটা রয়েছে কিন্তু এটাতে, ঠিক আছে? বিসিই তে, ঠিক আছে? আচ্ছা, এখানে বলেছে বিসিই এর ধারণা এবং গণনা পদ্ধতি। এখানে রয়েছে মূলত দেখো এটি বলেছে যে এটি যীশু খ্রিস্টের জন্মের আগের সময়কে নির্দেশ করে। তাহলে মূলত এই যে বিসিই, এটার যে কনসেপ্টটা রয়েছে, ঠিক আছে, এটার কনসেপ্টের মধ্যে মূলত কি বলা হচ্ছে এখানে, যে মূলত এটা যীশু খ্রিস্টের জন্মের আগের যে সময়কালটা রয়েছে সেই সময়কালটা বোঝাতে কিন্তু এটাকে আর কি নির্দেশ করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, আগে একে বিসি অর্থাৎ বিফোর খ্রিস্ট বলা হতো। এই পদ্ধতিতে বছরগুলো কি হচ্ছে উল্টো বা পেছনের দিকে কিন্তু গোনা হয়ে থাকে। এই যে বিসিই যে এই যে বিষয়টা রয়েছে, এই পদ্ধতিটার মধ্যে কি করা হচ্ছে, বছরগুলো ক্ষেত্রে কি হচ্ছে উল্টো বা পেছনের দিকে কিন্তু গোনা হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা, বলেছে বড় সংখ্যা মানে ঘটনাটি অনেক বেশি কিন্তু প্রাচীন, ঠিক আছে? আচ্ছা, এর সাথে সাথে দেখো উদাহরণ হিসেবে বলেছে 3000 বিসিই মানে আজ থেকে প্রায় যে 5000 বছর কিন্তু আগের সময়কে আর কি বুঝিয়ে থাকে। এটা ছিল মূলত যে বিসিইর যে ধারণাটা রয়েছে সেই ধারণাটা। নেক্সট ধারণা রয়েছে যে সিই, যেটাকে আমরা বলছি কি কমন এরা বা সাধারণ অব্দ, এটাতে মূলত রয়েছে আধুনিক বিশ্বের যে ঐক্যবদ্ধ যে কালক্রমটা রয়েছে সেটা, ঠিক আছে? আচ্ছা, এখানে মূলত দেখো কি বলা হচ্ছে যে সিই এর আধুনিক ব্যবহার, সিই যেটাকে কি বলা হয় কমন এরা, যীশু খ্রিস্টের জন্মের বছর থেকে বর্তমান সময় পর্যন্ত সময়কে বোঝায়। অর্থাৎ কমন এরা বলতে কোন সময়টাকে বোঝানো হচ্ছে, যীশু খ্রিস্টের জন্মের যে বছরটা রয়েছে সেই বছর থেকে বর্তমান সময় পর্যন্ত এই যে সময়কালটা বা সময় সীমাটা রয়েছে সেটাকেই কিন্তু বলা হচ্ছে সিই বা কমন এরা। এটি ধর্মনিরপেক্ষ ইতিহাস চর্চার অত্যন্ত কি বলছে জনপ্রিয়। এছাড়াও এটি এর আধুনিক কিন্তু সংস্করণ। এর গণনা কি বলছে, এই সময় গণনা সোজা সামনের দিকে কিন্তু যে এগিয়ে চলে, ঠিক আছে? আচ্ছা, বলেছে আন্তর্জাতিকভাবে এই পদ্ধতিটি সর্বাধিক স্বীকৃত রয়েছে, ঠিক আছে? দেখো পরবর্তীতে যেটা রয়েছে সেটা হচ্ছে বিপি। বিপি বলতে কি বোঝানো হচ্ছে এখানে, যে বর্তমানের পূর্বে, যেটাকে প্রত্নতত্ত্ব ও তেজস্ক্রিয় ডেটিং পদ্ধতি কিন্তু বলা হয়েছে। আচ্ছা, বিপি পদ্ধতিতে এখানে কি বলেছে 1950 সালের গুরুত্ব, ঠিক আছে? আচ্ছা, বলেছে কেন 1950 সাল, দেখো এক্ষেত্রে বলা হচ্ছে রেডিও কার্বন ডেটিং পদ্ধতিতে বিভ্রান্তি এড়াতে 1950 সালকে প্রেজেন্ট বা বর্তমান সময় কিন্তু ধরা হয়েছে। এর কারণ হলো যে এর পরবর্তী সময় থেকে পারমাণবিক পরীক্ষার ফলে বায়ুমণ্ডলের কার্বনের মাত্রায় অস্বাভাবিক কিছু পরিবর্তন ঘটেছিল। এটি মূলত কি বলেছে, হাজার হাজার বা লক্ষ লক্ষ বছরের পুরনো জীবাশ্ম বা প্রত্নতাত্ত্বিক বস্তুর বয়স নির্ধারণে যে বিজ্ঞানীদের প্রথম পছন্দ ছিল কিন্তু এই বিপিটা, ঠিক আছে? আচ্ছা, এর সাথে সাথে কি বলা হয়েছে দেখো, যে পরিবর্তনের কারণ এবং যৌক্তিকতা। এক্ষেত্রে বলা হচ্ছে যে ধর্মনিরপেক্ষতা। বিসি বা এটি শব্দগুলি
ধর্মীয় চেতনা বহন করে, যা অখ্রিস্টান বিশ্বের কাছে নিরপেক্ষতা নাও মনে হতে পারে। এছাড়াও রয়েছে আন্তর্জাতিক একতা। এখানে বলেছে বিশ্বজুড়ে সব সংস্কৃতির মানুষ যাতে সহজে এই সময়সীমাটা গ্রহণ করতে পারে, যার জন্য এক্ষেত্রে বলা হচ্ছে যে আন্তর্জাতিক একতার কথা। অর্থাৎ এর মাধ্যমে কি হচ্ছে, বিশ্বজুড়ে যে বিভিন্ন সংস্কৃতির মানুষেরা রয়েছেন তারা যাতে এই মানে সহজে এই যে সময়রেখাটা যাতে গ্রহণ করে নিতে পারে। ঠিক আছে, আচ্ছা তারপরে রয়েছে দেখো যে বৈজ্ঞানিক নির্ভুলতা। বলেছে বিপি পদ্ধতি বিজ্ঞানের ডেটিং ল্যাবে কিন্তু গাণিতিক হিসেবে সহজত হিসাব যেটা রয়েছে, গাণিতিক হিসাবকে সেটা কিন্তু সহজতর কিন্তু যে করে তুলেছে। ঠিক আছে, আচ্ছা এখানে এক নজরে এই যে সময় গণনার যে পদ্ধতি সমূহ রয়েছে সেটা রয়েছে। দেখো বিসি প্রথমেই বলেছিলাম সেটা রয়েছে হচ্ছে বিফোর কমন এরা। ঠিক আছে, গণনা পদ্ধতি অর্থাৎ এটা পেছনের দিকে অর্থাৎ উল্টো করে যেটা রয়েছে, এবং মূল ক্ষেত্র যেটা রয়েছে সেটা রয়েছে কিন্তু যে প্রাচীন ইতিহাসে। ঠিক আছে, এই পুরোটা রয়েছিল হচ্ছে যে বিসিই বিফোর কমন এরা। তারপর রয়েছে সিই যেটাকে বলা হয় কমন এরা, গণনা পদ্ধতি অর্থাৎ এটা সামনের দিকে অর্থাৎ সোজাভাবে রয়েছে, এবং এটাতে রয়েছে মূলত মূল যে ক্ষেত্র সেটা রয়েছে আধুনিক ইতিহাসটা। এর সাথে সাথে রয়েছে যে বিপি বলতে বোঝানো হচ্ছে বিফোর প্রেজেন্টকে, যেটা মূলত 1900 সাল থেকে পেছনের দিকে, এবং এটা মূলত কি রয়েছে মূল যে ক্ষেত্র সেটা রয়েছে হচ্ছে প্রত্নতত্ত্ব ও বিজ্ঞান সম্পর্কে। ঠিক আছে, আচ্ছা এর সাথে সাথে মূলত বলা হচ্ছে যে সময় যে কাল রেখা যেটা টাইম লাইন রয়েছে সেটা টাইম লাইনটা কেমন রয়েছে। দেখো মূলত রয়েছে হচ্ছে বিসি উল্টো গণনা, অর্থাৎ কি হচ্ছে নর্মালি কি হয় যে সোজা গণনা হতে 4000, 4000-এর পর 5000 হয়। যেহেতু বিসি উল্টো গণনা হয় সেক্ষেত্রে কি হবে 5000 দেন 4000 দেন 3000 এভাবে কিন্তু এই গণনাটা হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা তারপরে সিই অর্থাৎ সোজা গণনা, যে ক্ষেত্রে কি সোজা গণনার ক্ষেত্রে কি হবে 100 দেন 200 দেন 300 এভাবে কিন্তু হচ্ছে। আচ্ছা বিপি অর্থাৎ 1950 সাল থেকে কিন্তু এই পরিমাপটা করা হয়ে থাকছে। ঠিক আছে, আচ্ছা তো মূলত এই যে বিসিই এছাড়াও সিই বিপি এই যে এটার যে কনসেপ্টটা রয়েছে, যে ধারণাগুলি রয়েছে সেটা নিয়ে মূলত আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে কিন্তু আলোচনা করলাম। মূলত আজকের ক্লাসে আলোচনার বিষয় কিন্তু এতটাই। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।